যে তোর রওজা খানা দেখার বড় সাধ রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় আরমান রে, তোর কবর খানা দেখার বড় সাধ রে। পাখিরা সব দলে দলে গুন গুন গায় রে, পাখিরা সব দলে দলে গুন গুন গায় রে। ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে, ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে। বাল্যকালে মোর নবীজি, বাল্যকালে আপনাদের নবীজি খেলাতেন যেথায় রে। বাল্যকালে মোর নবীজি, বাল্যকালে আপনাদের নবীজি খেলাতেন যেথায় রে। ওখানকারে ধুলা মাটি কাকর আজও কেন্দ্রে যায় রে, ওখানকারে ধুলা মাটি কাকর আজও কেন্দ্রে যায় রে। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাধ রে। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাইরা, পর্দার আড়ালের পর্দা নাসিনী মা ও খালা বোনেরা, আমি একবার সবাইকে মিলে জুলে কোনো টাইম না নিয়ে ওই মহান রব্বুল আলামিনের একবার প্রশংসা করি, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে তথা আমাকে, সভাপতি সাহেবকে, মা বোনদেরকে দ্বীনি মজলিসে সমস্ত আরামের জায়গা থেকে নিয়ে এসে ওয়ালের ভিতরে বক্তব্য শোনার জন্য পৌঁছিয়ে দিয়েছেন। তার জন্য একবার সবাই মিলে প্রশংসা করেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইর আমার, আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে ও শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইর আমার, বন্ধুরা আমার, মা বোনদেরকে বলবো, মা বোন তোমরাকে বুঝিয়ে আমি পারবো না। কেন? তোমাদের ফের আবার আমার চাইতে বেশি বড় নেতা তোমাদের স্বামী আছে, তোমরাকে যদি বলে দিয়ে থাকে আগে যেও না, তো তোমরা কখনো যাইবে না। তো মা, আমি এটা বলতে চাইবো এটাই যে তোমরা মায়ের জাত, তোমাদের জায়গাটাকে তোমরা পূরণ করে ভালোভাবে বসে যাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ মানবের জন্য, এই মানুষের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেই পবিত্র আল কোরআনুল কারীম একটা বই দিয়েছেন, যে বইটা আমরা যে কোনো মুহূর্তে ওকে আমাদের কাজে লাগে, যে কোনো মুহূর্তে ওইটা আমাদের কাজে লাগে। শেষ পর্যায়ে একটা কাজে যেটা লাগে সেটা হলো কোনো মা, কোনো আব্বা, কোনো ভাই, কোনো বোন, কোনো বেটি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাইছে, মানুষ বুঝতে পারছে আর বাঁচবে না, তখন বেটিকে ডাকছে, বেটাকে ডাকছে, মৌলভী সাহেবকে ডাকছে, ও মৌলভী সাহেব, ও বেটা, ও বেটি, একটু এসো তো, আমার মার জন্য একটু কোরআন পড়ো তো বাপু, আমার বেটিটার জন্য একটু কোরআন তেলাওয়াত করো তো বাপু। মরার সময় তো কাজে কোরআন আসছে। জি, এই কোরআনটাই মানুষের এত বড় আদর্শ শিখিয়েছে। এই কোরআনটাতে মানুষকে এত বড় মানে এক অপরকে সম্মান দেওয়া শিখিয়েছে যে পৃথিবীর মাটিতে কোন পণ্ডিত, কোন মুহাদ্দিস, কোন বৈজ্ঞানিক, কোন ইতিহাসিক কেউ আজ পর্যন্ত বলে দিতে পারেনি কোরআনের চাইতে ভালো করে আরো কেউ ভালো সম্মান দিতে শিখিয়েছে। এরকম পৃথিবীতে কোন কিতাব আজ পর্যন্ত, আল্লাহর কসম দিয়ে বলছি, এখন পর্যন্ত কেউ
বলতে পারেনি। কোরআন বলেছে, কোরআন বলেছে, কোরআন শিখিয়েছে, তার কথা পৃথিবীতে হাজারো হাজার পণ্ডিত, হাজারো হাজার উলামায়ে কেরামগণ, হাজারো হাজার বৈজ্ঞানিকরা, এরা সবাই বলতে বাধ্য হয়েছে কোরআনের মতো কিতাব যে ভাইচারি, নিজের ভাইকে সম্মান দিতে হবে, সেই আলোচনা অন্য কোন বই দিতে পারেনি, এই বইটাতেই দিয়েছে। ভাইয়ার আমার, আপনাদের বলতে চাইছি, অনেক অনেক পূর্বে খাজরাজ আর একটা আওস বলে মানে ওরা দুই দল ছিল। এরা কিন্তু সব সময় একটা লড়াই চালাইতো, এটা ঝগড়া এদের ভিতরে চলতো, এদের ভিতরে দ্বন্দ্ব চলতো। দ্বন্দ্বটা কি ভাই? ছোট্ট দ্বন্দ্ব। এরা বলতো আমাদের উট আগে পানি পান করবে, আর খাজরাজ বলতো না, তোদের উট কেন আগে পানি পান করবে, আমাদের উট আগে পানি পান করবে। এই ঝগড়াটা 1 বছর নয়, এই ঝগড়াটা 2 বছর নয়, এই ঝগড়াটা 10 বছর নয়, 100 বছর তাদের ভিতরে চলতে থেকেছে। অথচ তাদের দ্বন্দ্ব মিটেনি, অথচ তাদের ভিতরে ঝগড়া মিটেনি। মিটলো কবে? আদর্শ পেলেন কবে? যেই কোরআনটা পেয়ে তখনকার মানুষেরা 100 বছরের ঝগড়া একবারে সঙ্গে সঙ্গে তাদের মিটে গেল। ওরা মিটিয়ে নিতে পেরেছে। মুসলমানের বাচ্চা হয়ে আজ আমরা মুসলমান, আমরা আমাদের দ্বন্দ্ব মিটাতে পারি না। আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব আছে, আমাদের দ্বন্দ্ব মিটে না। আমার বাপের সাথে আমার দ্বন্দ্ব আছে, আমার বাপের সাথে দ্বন্দ্ব মিটে না। স্ত্রী আর পুরুষের ভিতরে দ্বন্দ্ব আছে, স্ত্রী আর পুরুষের ভিতরে দ্বন্দ্ব মিটে না। আল্লাহর কসম দিয়ে বলছি, তারা এমন ভাবে তাদের দ্বন্দ্ব মিটে গেল, তারা এমন ইসলামের ছায়া তলে চলে এলো, তাদের ভিতরের 100 বছরের ঝগড়া একদম খুব তাড়াতাড়ি মিটে গেল। তারা সব ছেড়ে দিল। কেমন করে মিটলো? ভাইয়ার আমার, আপনাদের জানা কথা, তবু একটু আলোচনা করতে আমি আপনাদের সামনে বাধ্য হচ্ছি। যুবক যারা আসছো ভাই, জোরে হাতে ধরবো, একটু বসে যাওয়ার চেষ্টা করিয়েন, আমাকে বারবার বলার চেষ্টা করিয়েন না। কিছু দিতে এসেছি ইনশাআল্লাহ দেব, আর নিতে এসেছি ইনশাআল্লাহ নেব, আপনাদের কাছে ইনশাআল্লাহ দিয়ে যাব। ভাইয়ার আমার, ইতিহাস বলছে, ইতিহাস বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরাকে যুদ্ধে পাঠিয়েছেন, যুদ্ধে পাঠিয়েছেন, যুদ্ধে গিয়েছে। যুদ্ধে যাওয়ার পরে একজন সাহাবা জখম হয়েছে। যখনই জখম হওয়া, তখনই জমিনের ভিতরে পড়েছে। আর জমিনের ভিতরে পড়ে হায় হায়, সাহাবায়ে কেরামটা ভাইরাকে বলছে, বন্ধুরাকে বলছে, সাথী সঙ্গিনেরাকে বলছে, ওহে সাথী, কেউ আছো গো, কেউ আছো, একটু পানি নিয়ে এসো। মনে হয় দুনিয়া থেকে যাবার পালারে বন্ধ, একটু পানি নিয়ে এসো, পানি পান করব। একটু পানি নিয়ে এসো, পানি পান করব, আমি পিপাসা, আমার কলেজা ফেটে যাচ্ছে। পানি পানি করে বন্ধু চিৎকার করছে রে আমার আব্বা, এ আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা চিৎকার করছে যে পানি পান করাই তাকে সাকি বলা হয়। এ পানি পান করনে ওয়ালা কেউ আছো রে বন্ধু, তোমরা আমাকে পানি পান করাবে। একজন সাহাবা পানির একটা বাটি নিয়া, পানি একটা বাটিতে ভরে নিয়া পানি নিয়ে নিজের ভাইয়ের কাছে যাচ্ছে, বন্ধুর কাছে যাচ্ছে। বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু রে, এই যে নাও পানির বাটি, এই যে পানির পিয়ালা, নাও পানি পান করো। আদর্শ দেখুন রে যুবক, এ আমার জওয়ান ভাইরা, আমরা মুসলমান রে, কথাটা দেখুন আদর্শ কেমন ছিল। এক ভাইয়ের অধিকার, নিজের অধিকারটাকে অপরকে কেমন করে দিল। হায় 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 হায়, পানির পিয়ালা হাতে দিয়েছে, পানি পান করে নাও। আমার ভাই পানিটাকে মুখে দিতে যাবে, ওই মুহূর্তে ওর পাশে আর একজন ভাই, ও যেন পানি পানি করে চিৎকার আরম্ভ করেছে, পানি দাও, পানি দাও। আওয়াজটা তার কানের ভিতরে গুঁজেছে।
যখনই পানিটার আওয়াজ তার কানের ভিতরে এসেছে, বন্ধুরে আমার ভাইরা, ওই আল্লাহর বান্দা পড়ে আছে, পানি পানি করে চিৎকার করছিল। উনি তখন বলছে, শাকিরে, পানি পান করনে ওয়ালা আমার বন্ধু, একটু নিয়ে যাও, আমার ডান দিকে ভাই চিৎকার করছে, আমার চাইতে মনে হয় ও বেশি পিপাসা হয়েছে, আমার চাইতে বেশি মনে হয় ওই আমার ভাইয়ের বেশি দরকার রে বন্ধু, একটু পানিটা নিয়ে যাও, আমার ওই পড়োশ সে আমার ডান দিকে যিনি পড়ে আছেন ওকে নিয়ে গিয়ে পানিটা পান করাও। যুবকের দল রে, যুবতীর দল রে, মুসলমানের ঘরের সন্তান, কথাটা ভালো করে শোনন রে বন্ধু। কাক খরগোশের মতো কান্দটাকে আমার দিকে খাড়া করে দেন। মানুষের হক কেমন করে মানুষকে দিতে হয় এই জিনিসটা থেকে বুঝিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যিনি পানি পান করাবেন সে নিয়ে গেল দ্বিতীয় ভাইয়ের কাছে। দ্বিতীয় ভাইয়ের কাছে যখন গেছে, পানির পিয়ালাটা নিয়ে গিয়ে হাজির করেছে। বন্ধুরে, এই নাও তোমার পানি, পানি পান করে না। পানি কখন খেতে চায়? পানি যখন খেতে চাইবে, যখন পিপাসা লাগবে, তখন খুব পিপাসা লাগলে নিজের স্ত্রীকে কেউ বলে, ও আমার স্ত্রী একটু পানি দাও, পানি পান করি। মাকে বলে আমাকে একটু পানি দাও, পানি পান করি। বেটাকে বলবে একটু পানি নিয়ে এসো, পানি পান করি, পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে। এই মানুষ যখন পিপাসিত হয়, মানুষ যখন তৃষ্ণার খুব লাগে, তখন কিন্তু পানি চাই, পানি পান করে নিজের এই ভিতরটাকে সে কি করে ঠান্ডা করে। ভাই, তাহলে পানি যতক্ষণ পিপাসা না হয় ততক্ষণ চায় না। তাহলে ওরা জিহাদের ময়দানে গেছে, কত বড় যে পিপাসা হয়েছে, কখন থেকে পানি পান করেনি, পানি চাইছে, পানি দাও। দ্বিতীয় ভাইয়ের কাছে সাকে নিয়ে গিয়ে পানির পেয়ালাটা যখন পৌঁছেছে, তখন কিন্তু ওই ভাই আবার পানিটা মুখের দিকে নিয়ে গিয়ে পান করতে যাবে, তার পাশে আর একজন চিৎকার করে উঠেছে, ভাই, ও কোন ভাই, বন্ধু কেউ আছো রে, একটু পানি নিয়ে এসো, আমাকে পানি পান করাও। দ্বিতীয় ভাই যখন শুনতে পেল তৃতীয় জন পানি পানি করছে, এই দ্বিতীয় জন তখন বলছে, সাকিরে, এ পানি পানি করনে ওয়ালা, যে পানি পান করাতে নিয়ে এসেছো বন্ধু, পানির পিয়ালাটা নিয়ে গিয়া আমার ওই ভাইকে দাও, আমার চাইতে পিপাসা মনে হয় ওই ভাইটা আমার বেশি হয়েছে। যুবকের দল রে, আমার ভাইরা পানি নিয়ে গিয়ে তৃতীয় ভাইয়ের কাছে পৌঁছেছে। তৃতীয় ভাইটাকে পানি পান করাবে, তৃতীয় ভাইটার পিপাসা মেটাবে। পানির পিয়ালাটা নিয়ে গিয়ে যখন পৌঁছেছে তৃতীয় ভাইয়ের কাছে, পানিটা দিয়ে পানি পান করিয়ে তার পিপাসা মেটাবে। এই মুহূর্তে দেখছে ওই সাকি পানি পান করনে ওয়ালা তৃতীয় জন ব্যক্তি রে আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে সালসাবিল নহরের পানি পান করে আল্লাহর একজন মেহমান হয়ে গেছে, আল্লাহর একজন পেয়ারা হয়ে গেছে। ও আর জিন্দা নেই, দুনিয়া থেকে চলে গেছে। হায় হায় হায়, সাকি বলছে, যাকে পানি পান করার জন্য আনলাম রে, সে আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যার জন্য প্রথম নম্বর ভাই, দ্বিতীয় নম্বর ভাই নিজের অধিকারটাকে নিজে না নিয়ে ওরা অন্য জনের জন্য অধিকার মনে করলো, ওই ব্যক্তিকে আর পানি পান করা গেল না। বন্ধুরে, জীবনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, ওই সাকি আবার মনে ভাবলো, আমি এখান করে এই ভাইকে তো পেলাম না, আল্লাহর মেহমান হয়ে গেছে। দ্বিতীয় ভাই যিনি পাঠালছে
ছিলেন, আমি তার কাছে যাই। তো যখন দ্বিতীয় ভাইয়ের কাছে গেছে, ওকে দেখছে সেও তিনজন, সেও কিন্তু আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আল্লাহর সিনে মেহমান হয়ে গেছেন। আবার ওখান থেকে বেচারা একেবারে আল্লাহকে বলতে লাগলেন, হায় আমি যাদের জন্য পানি নিয়ে দৌড়াদৌড়ি করছি আল্লাহ, তারাই তোমার মেহমান হয়ে গেছে, দুনিয়াতে এরা নাই। এ যুবকের দল, আমার ভাইরা, প্রথম নম্বর যিনি পানি পানি করে চিৎকার করছিলেন ওনার কাছে গেছে, যখন ওর কাছে যাওয়া ওকে আর জিন্দা পেল না। বন্ধুরে, তিনজন আল্লাহর পেয়ারা হয়ে গেল, মাত্র একটা পেয়ালা পানি রে দুনিয়ায় থেকে গেল, তারা পানি পান করতে পাইলেন না, পানি পান করা হলো না। সেরা তারা আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে তারা আল্লাহর কাছে চলে গেল। এ যুবকের দল তাই বলতে চাইছে, এদের জীবনটাকে প্রাধান্য না দিয়ে, এদের জীবনটাকে নিজের যেটা দরকার ছিল সেটাকে দরকার মনে না করে অপরজনের জন্য তারা দরকার মনে করেছে, অপরজনের জন্য তারা এটা মনে ভেবেছে আমার চাইতে বেশি দরকার আমার ভাইয়ের। আমার ভাইরা রে, এ আমার বন্ধুরা, আজ পর্যন্ত মুসলমান আমরা যারা বেঁচে আছি এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম না, এই সম্মানটা দিতে জানলাম না। এটা আমার পড়োশি, এ পড়োশির হক আছে, এটা গরিব, একে আমি দাওয়াতটা দিয়ে একে আমি খাওয়াই, এটা এখন পর্যন্ত জানলাম না। এটা একজন মাওলানা গরিব মৌলভী সাহেব, একে ডেকে নিয়ে এসে একটু বাড়িতে খাওয়াই, এ যেটা জানলাম না। বন্ধুরে, এখন যাদের পয়সা হয় পয়সাওয়ালারাকে ডেকে সম্মান দেয়, ভাইকে সম্মান দিতে পারি না। ভাই নিজের অধিকারটাকে একটু মনে এটা ভাবি না, যেটা আমার অধিকার, কিন্তু আমার চাইতে অধিকার আমার ভাইয়ের, আমি ওই ভাইটাকে অধিকার দিতে পারছি না। একটা ভাই নিজের মার পেটের ভাই, ওই ভাইটা যদি বলে, বোন ভাই রে, তোর তো একটু বেটা কয়টা কম, তোর বেটা তো মাত্র দুটো আর আমার বেটা মোটামুটি তিনটা চারটা, তো ভাই তোর যদি 2 হাত জমি যদি একটু কম হয় ভাই, তাহলে তুমি তোমার কাজ চলবে ভাই, তুমি আমাকে 2 হাত জমি দিয়ে দিলে আমার একটু ভালো হয়। নিজের ভাই, অথচ এই ভাই মানতে পারছে না, এই ভাই কোনোদিন এটা ভাইয়ের জন্য এটা গুরুত্ব দিতে পারছে না। ভাই ওকে সম্মান দিয়ে ওর প্রাপ্যটাকে, ওর চাইতে যে একটু দরকার বেশি আছে, ওই ভাইকেও দিতে পারছে না। বাপের ভাগ সমান সমান, আরে পাগল, বাপের ভাগ তো সমান সমান, তাহলে তো ওই ব্যক্তি যে প্রথম পানি চেয়েছিল হক তো তার ছিল রে এই মুসলমান, যে পানিটার জন্য তার জান যাচ্ছিল, পানিটার জন্য তার কলেজা ফাটছিল, তাহলে পানিটা তো পান করতে পারতেন সেই ব্যক্তি, কিন্তু হায় হায় হায়, ওকে ওর জানটাকে প্রাধান্য না দিয়ে ওর দরকার সেটা দরকারকে না মনে করে পানিটাকে আগিয়ে দিচ্ছে তার ভাইকে, তার নিজের ভাই নয়, তার নিজের কোনো আত্মীয় নয়। এটা কে হে? আল মুসলিম আখুল মুসলিম, এটা হলো একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। এরা যারা 100 বছর ধরে দ্বন্দ্ব চালাচ্ছিল, যারা 100 বছর ধরে তাদের লড়াই দিচ্ছিল না, তোর উট পানি করবে না আমার উট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামা মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাসূল ওয়াল্লাযীনা মাআহু, এবং ওর সাথে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা যারা ছিল, আল্লাহু আকবার, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপরে কঠোর এরা, কাফেরদের প্রতি কঠোর এরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমাউ বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝগড়াকারী ব্যক্তিদের মধ্যে, ওই দলাদলির মধ্যে, এদের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়ে দিলেন, এমন একটা জিনিস পয়দা করে দিলেন, এরা সবাই ঝগড়াকারী ভাই, কারো দ্বন্দ্ব মিটছিল না। এদের ভিতরে এমন একটা মোহাব্বত, এদের ভিতরে এমন একটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিয়েছিলেন, যারা ভাই ভাই হয়ে গেল। 100 বছরে ঝগড়া মিটে গেল, আর দ্বন্দ্ব থাকলো না, আর ঝগড়া থাকলো না, সব মিটে গেল। এরা মুসলমানের বাচ্চা ছিল না, এরা আব্দুর রহমানের সন্তান ছিল না, মোহাম্মদ মুসলিমের বেটা ছিল না, এরা সব ছিল কাফের দল, এরা ছিল গায়ের মুসলিম ঘরের সন্তান। অথচ তাদের ভিতরে দ্বন্দ্ব মিটে যাচ্ছে। কিন্তু মুসলমান রে, আমাদের দ্বন্দ্ব মিটতে চায় না, আমাদের দ্বন্দ্ব দেশে দেশে বেড়ে চলে যাচ্ছে। হায় হায়, মাদ্রাসাগুলির কমিটিরা 14টা করে কমিটি হয়ে আরো ভেঙে ভেঙে মাদ্রাসাগুলোকে চুরমার করতে চাইছে, মক্তবকে চুরমার করতে চাইছে, মসজিদগুলোকে ভেঙে ভেঙে টুকরো করে দিতে চাইছে। আজ একটা মসজিদ থেকে 14টা মসজিদ হয়ে গেল গ্রামে, আজ একটা মাদ্রাসা হতে 14টা মাদ্রাসা হয়ে যাচ্ছে গ্রামে। হায় তোমাকে বরদাস্ত হয় না, হায় হায় তোমাকে সহ্য হয় না। যেখান করে আল্লাহ রাব্বুল আলামিন, যেখান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মুরব্বিকে দিয়ে যার কিতাবকে পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই সব লোকগুলো সবচাইতে উত্তম, ওই সব লোকগুলো সবচাইতে উত্তম যারা নাকি কোরআনের তেলাওয়াত করায়, পড়ায় এবং যারা পড়ে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এরাই হচ্ছে উত্তম, এরাই হচ্ছে ভালো। আর তুমি আর আমি সেগুলোকে কালো মনে করে আজ সেগুলোকে ধ্বংস করে চলে যেতে চাইছি, ওগুলোকে বরবাদ করতে চাইছি। এই যুবকের দল কতদিন পর্যন্ত দ্বন্দ্ব করে আপনি আর আমি মাদ্রাসাগুলোকে টুকরো টুকরো করব? তুমি আর আমি বুঝতে পারি না যে আমাদের এই জিনিসগুলোকে ধ্বংস করার জন্য তুলে পড়ে লেগে আছে, তুলে পড়ে সরকার লেগে আছে, তুলে পড়ে আমার ভাইরা লেগে আছে। এগুলো কি করে বরবাদ করব, এগুলোকে কি করে ধ্বংস করব? হায় হায় হায়, এ ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সাহাবার বাড়িতে একটা ছাগল জবাই হলো, এক সাহাবার বাড়িতে একটা ছাগল জবাই হলো। সেই ছাগলটাকে জবাই করার পরে একটা শুধুমাত্র মাথাটাকে মনে ভাবলো আমার এ ভাইকে দিয়ে দিত, আমার ভাইয়ের বাড়িতে দিয়ে দিত। ওই ভাইয়ের বাড়িতে দিল, ওই ভাই বলছে আমি তো গোশত খেতে পাই, আমার পড়োশি ওই ভাই খেতে পাইছে না, অনেকদিন ধরে গরুর গোশত খায়নি, অনেকদিন ধরে মাংস তার বাড়িতে আসেনি, আমি তার বাড়িতে দিয়ে দিই। মাথাটা তার বাড়িতে চলে গেল। ওর বাড়িতে যখন গেল, আর একজনের বাড়িতে পৌঁছেছে, ওই ভাই বলছে এই মাথাটা আমি না খেয়ে আমি তো মাসে মনে হয় একবার খাই, আমার এই ভাইয়ের বাড়িতে আল্লাহ আল্লাহ বছর ধরে মাংস হয়নি, মাংস বছর ধরে খেতে পাইনি, আমার চাইতে বেশি ওর দরকার, আমার চাইতে বেশি ওর দরকার, আমার চাইতে বেশি ওর জরুরি, আমার চাইতে বেশি ওর প্রয়োজন আছে। হায় হায়, নিজের অধিকারটাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। ওখানে যখন পৌঁছেছে ও তখন বলছে না 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 না, যার বাড়ি থেকে এসেছে তার বেশি দরকার, ওকেই দিয়ে দাও। হায় হায়, এরা ছিল মুসলমান, আজ আমরা এর হককে মারি, আজ আমরা ওর হককে মারি। বাপের হক বেটাতে মারে, বেটার হক বাপের বাপ হক বেটার হককে মারে, আব্বার হক বেটাতে মারে, স্ত্রীর হক পুরুষে মারে, পুরুষের হক স্ত্রীতে মারে। হায় হায়, আজ শুধু দেখো হক মারামারি, জমিন দাবা দাবি। আজ দেখো মিরাসের মানে মিরাসকে হরপ মানে খেয়ে নেওয়া, ওই সব লোকগুলিকে দেখো, এই সব জিনিসের হার আজ বেড়ে চলে যাচ্ছে। এ ভাই, আমি বলবো কখন শিখবো? শেখার টাইমটা কখন? কখন শিখবেন? কে শেখাবে? কোন নবী আসবে? কে বলেছিল? আপনি জানেন, আমিও জানি। মুফতি তো আপনি, আপনাকে ফতোয়া দিতে পারবো না, শেষ করতে পারবো না। বড় মুফতি তো আপনারাই, বড় মুফতি তো সব ভাই, কিন্তু কে বলবে? আর নবী আসবে, আর নবী এসে তোমাদেরকে হেদায়েত করবে, তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবে। হায় হায়, এ ভাইরা আমার, আল্লাহর কসম বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওরা ওই লোকগুলি যারা একটা বকরির মাথায় এক বাড়ি নয় কয়েকটা বাড়ি যাবার পরে পুনরায় ওই বাড়িতে পৌঁছে যাচ্ছে যেই বাড়িটাতে জবাই হয়েছিল, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ায়ুসিরুনা ওয়ায়ুসিরুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের অধিকারটাকে, কাদের? নিজের অধিকারটাকে ওরা কি করেছিল? আল্লাহু আকবার, নিজের অধিকারটাকে অধিকার মনে না করে তাদের অধিকারটাকে অপরের কাছে পৌঁছে দিতে বাধ্য হয়েছিল। ওয়ালাউ কানা বিহিম
খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওদের একটা অধিকার তো ছিল, ওদের দরকার তো ছিল, দরকার থাকা সত্ত্বেও নিজের দরকারটাকে দরকার মনে না করে, নিজের মানে প্রয়োজনটাকে প্রয়োজন মনে না করে, নিজের জরুরিটাকে জরুরি মনে না করে ওটাকে অপরজনের জন্য আর অন্য ভাইয়ের জন্য তারা জরুরি মনে করেছে, দরকার মনে করেছে, দরকার মনে করে তাদের বাড়িতে পৌঁছে দিতে বাধ্য হয়েছে। আমি বলছি না বন্ধু যে আপনারা নিজের গ্রামটাতে থেকে অন্য গ্রামে এসেছেন, সম্পূর্ণ লুটিয়ে দেন, সম্পূর্ণ দিয়ে দেন। আপনাকে এই কথাটা বলতে চাইছি না, আমি বলতে চাই এলাকার মাদ্রাসাগুলোকে বদনজরে দেখিয়েন না, এলাকার মাদ্রাসাগুলোকে বদনজরে দেখিয়েন না। আর না হলে একটা জিনিসের ওপরে হিংসা করতে গিয়ে, একটা জিনিসের ওপরে হাসাদ করতে গিয়ে ধ্বংস হয়ে যাবি রে ভাই, বরবাদ হয়ে যাবি রে ভাই। যেই মাদ্রাসাগুলোতে আল্লাহু আকবার আমার মতো মাল ফ্যাক্টরি থেকে বের হয়, মাওলানা আখলাক নদভী সাহেবের মতো মাল সেখানে তৈরি হয়, আর ওই যে মাদানী সাহেব ছিলেন তার মতো মাল তৈরি হয়। মাদ্রাসাগুলোতে কোনো সবজি চাষ হয় না, মাদ্রাসাগুলোতে ধান হয় না, মাদ্রাসাগুলোতে পাট হয় না, মাদ্রাসাগুলোতে দ্বন্দ্ব সৃষ্টি হয় না, মাদ্রাসাগুলোতে কোনো মাওলানা, কোনো মানে মুরব্বী, কোনো হাফেজ, কোনো কারি এরা বলে না তুমি মাকে গিয়ে তোমার মায়ের অসম্মান করিও, তোমার ভাইয়ের তুমি অসম্মান করিও, তোমার স্ত্রীকে গিয়ে তুমি পিটিও, তোমার এলাকার লোককে গিয়ে তুমি বন্দুক দিয়ে উড়িয়ে দিও। মাদ্রাসাগুলিতে এই কথা বলা হয় না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে ওলামায়ে কেরামরা বলেন, বাবু রে তোর মায়ের সম্মান করিস বেটা, 5 ওয়াক্ত নামাজ পড়িস বেটা, তোর আব্বা মরে গেছে, তোর আব্বার জন্য একটু দোয়া করিস রে বেটা, তোর আব্বা কি অবস্থায় আছে জানি না, আল্লাহু আকবার, কবরের ভিতরে চলে গেছে বেটা, একটু দোয়া করিও বেটা। মা বেঁচে আছে, বেটি বেঁচে আছে, বেটি বলছে বেটি তোমাকে বানাতে পড়তে দিয়েছি মা, তুমি তোমার আব্বার জন্য একটু দোয়া করো মা, তোমার আব্বার জন্য একটু দোয়া করিও, তুমি তো লেখাপড়া করছো, আমি তো জাহেলের বেটি, আমি কিছু শিখিনি মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাদ্রাসার ফ্যাক্টরি থেকে যারা বের হয় তারাই মায়ের জন্য দোয়া করে, তারাই বাপের জন্য দোয়া করে, তারাই হয়তো আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরাই মায়ের জন্য দোয়া করে। মাওলাই করিম তুমি আমার মা বাপের জন্য একটু দয়া করিও, যেমন ভাবে ছোটবেলায় আমার উপরে দয়া করেছে, আমার উপরে মায়া করেছে। বন্ধু হে আমার ভাইরা, আমার বলার অনেক কিছু আপনাদের সামনে রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এখন রাত অনেকটা হয়ে গেছে, 9:10টা হয়ে গেল। আমার বাপজান, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, খবরদার আপনি আপনার মনটাকে বলিয়েন, দিলটাকে বলিয়েন, মন রে দিল রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই আল্লাহ বলছে, বান্দা তুই দুনিয়াতে থাকা অবস্থায় তোর জীবনের জন্য, তোর আখিরাবি জিন্দেগির জন্য তুমি কি করলে, এই ব্যাপারটাকে নিয়ে তুমি কিছু সোচেছো, কিছু চিন্তা ভাবনা করেছো? নিজের জানটার জন্য, নিজের জীবনটার জন্য নিজে সোচিয়েন। খবরদার অপরের হিংসা করতে গিয়ে আপনার আমলটাকে বরবাদ করে দিয়েন না, আপনার আমলটাকে ধ্বংস করে দিয়েন না। এ ভাই, যেখানে আমার মতো মাল তৈরি হয় তার দিকে লক্ষ্য রেখে আমার ভাইয়েরাকে বলবো, আপনারা নিজের জ্ঞানে, নিজের মনে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাটার জন্য আপনারা কিছু কিছু করে দান অবশ্যই আমার হাতে দেবেন। আল্লাহর কাছে আমি মুসাফির অবস্থাতে, বন্ধু হে, আমি কোন জায়গাতে এরকম কথা চট করে বলি না। আমি অসুখ আছি, আমি বেমার আছি, আমি যেতে পারবো না, এরকম একটু অসুখ থাকলে আমি বলি না। আজ 8 দিন ধরে বাপ, 8 দিন ধরে মাজা থেকে নিয়ে বাঁ পায়ের ব্যথাতে আমি খুব যেন একটু অসুবিধাতে আছি আব্বা। আমার ভাইরা, আমি যদি বলি কিংবা বলতাম যে ভাইরে আমি যেতে পারবো না তোদের জালসাতে, আমাকে এরা বলবে ধোঁকাবাজ। আমার এটা অভ্যাস নেই, আমি এটা করতে পারি না। যেখানে এই ডেট নেই, আলহামদুলিল্লাহ ওই ডেটে আমি জালসাতে পৌঁছি। এই জন্য আমার এলাকার ভাইরা, আমার এলাকার বাপজিরা, আমার বাপেরা সবাই আমাকে অন্তর থেকে ভালোবাসে। এর চরিত্রে এই দাগটা নেই যে একটা জালসার ডেট নেওয়ার পরে ওই জালসাতে ও যায় না।
বাড়িতে বসে থেকেছে টাকার জন্য অন্য মাদ্রাসায় চলে গেছে জালসাতে, এইরকম আমার জীবন আমি করতে পারি না বাপ। এই জন্য আমি আপনাদের এখানে এসে হাজির হয়েছি। আল্লাহর কাছে দোয়া করব, মাওলায়ে কারীম আমার মতো যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি টাকার বাদৌলতে দানে আল্লাহ তুমি বেমারকে ভালো করে দিও। কোন ভাই একটা আছেন 10,000 টাকা আমার হাতে, 5,000 টাকা আমার হাতে, এবং 1,000 2,000 করে আমার হাতে টাকাগুলো একটু আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় দান দেন। 500 টাকা করে টাকা দান দেন। কোন একজন ভাই আমার একটা আল কোরআনুল কারীম সাথে 100 টাকা আল্লাহর ওয়াস্তে আমার হাতে দান দিয়েছেন। আয় আল্লাহ মাওলা কারীম, আয় আল্লাহ তুমি আমার ভাইকে একজন বেনামিতে আল্লাহ আমার হাতে, ইয়া আল্লাহ আমি কিছুই করতে পারবো না মাওলা, আমি তোমার বান্দার কোনো ভি একটা জিনিসের উপকার করতে পারবো না, তাই তোমার কাছে দোয়া করব মাওলা যে তুমি আমার ভাইদের উপকার করে দিও। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, বেনামিতে আমার হাতে একজন ভাই 1,000 টাকা আমার হাতে দান দিয়ে গেল। আয় আল্লাহ যেই নিয়তে দান দিয়েছে আমার ভাই, নিয়তকে আল্লাহ তুমি পুরা করিও। ভাই 2,000 টাকা, 3,000 খানা টাকা, 5,000 খানা টাকা, 500 করে কমসে কম 100 জন মানুষ আল্লাহ ওয়াস্তে আজকে একটা আপনাদের অধিকার, আপনাদের অধিকার, আপনার যে দরকার সেই দরকারটাকে আপনার ওই অধিকারটাকে একটু মাদ্রাসার জন্য ইনশাআল্লাহুল আজিজ আপনারা দেন। আয় আমার ভাই যুবক ছেলে 500 খানা টাকা আমার হাতে দান করেছে। মাওলা কারীম যদি এই ছেলেটা যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি ইমানে আমানে আয় আল্লাহ তাকে রাখিও। আয় আল্লাহ জিন্দেগিতে সুখ শান্তি দিও। আয় আল্লাহ আব্বা মা যদি ভবিষ্যৎ বেঁচে থাকে আয় আল্লাহ তারাকে সুখে শান্তিতে বাঁচিয়ে রাখিও। কবরের ভিতরে চলে গেলে আল্লাহ রূহের মাগফিরাত করে আয় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। ভাই হে দেরি করাবেন না, দেরি করিয়েন না, যেহেতু সময় অনেকটা হয়েছে। আরো বক্তা দুজন আমার পিছনে আছে, তাদের বক্তব্য শুনবেন, কিন্তু আমি মূল যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আপনাদের কাছ থেকে নিয়ে অবশ্যই তাড়াতাড়ি এখান থেকে আবার যেতে হবে, চলে যাব। ভাই আমার একজন ভাই এই 500 খানা টাকা নগদ, আর একজন ভাই আমার সামনে থেকে 500 টাকা নগদ, একজন ভাই 1,000 টাকা, কোন ভাই একটা 2,000 টাকা দেবেন, সঙ্গে সঙ্গে একজন 3,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। মুসলিম কোর অর্থাৎ এই সেঙ্গিমারি গ্রামের কোন ভাই একজন 10,000 টাকা নিয়ে এসে আমার হাতে ধরাবেন। মাওলানা একটু দোয়া করবেন আমার আব্বা মায়ের জন্য। মাশাআল্লাহ আমার আরেকজন ভাই এ ডান দিকে হতে 500 টাকা দিল মাওলা এ নবীর মাদ্রাসাতে, নবীর মাদ্রাসাতে দিল 500 দান। এই দানে কবুল করো পাক সুবহান। ও গো আল্লাহ দয়া আবু তাহের মাশাআল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন বান্দা আমি যত জিনিস জমিনে পয়দা করেছি সব জোড়া জোড়া। আমার ভাই 2 জোড়া, হাজার হাজার করে 2,000 টাকা আয় আল্লাহ তোমার বান্দা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সদরে কবুল করে নাও। যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় পাকের আব্বানা এ 2,000 টাকা দানকারীকে বিপদে ফেলো না। আর একজন ছোট ছেলে মাওলা এখানে আসিল, ডান হাতে মিলিয়ে 500 টাকা দিল। এই 500 টাকা খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। থাকে যদি তোর বান্দা কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। এদের জন্য খোদা আমি করি মোনাজাত, এদের জন্য খোদা আমি করি মোনাজাত। দানকারীকে দিও খোদা তুমি হে নাজাত। ভাই আগে শুনতাম যাই যদি নেপাল তাও যাবে বলে কপাল, ইন্ডিয়াতে থাকবে না। তো আর একটা বহুদিন আগে এই এলাকায় জালসা করতে এসেছিলাম, বালুয়ানা কি কইছে এখানে করে এই দিঘল বেকার হাটের এখানে বালুয়ানা বালিগ্রাম না কি আছে ওখানে এসে তো কইছে মাওলানা এটা দিন মরু, আর জানি না মরু কাকে কয়। আর একজন কইছে মাওলানা এটা ভরু, আল্লাহ মইনুরে হানি।
বুঝতে পেরেছেন? এই মরু আর ভরু চলতে লাগলো। এটা ভাই মরু আর এটা হলো ভরু। আজকে বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। এই মরু আর ভরু, একজন দিয়েছে একটা মরু, একজন দিয়েছে 500 টাকা ভরু, আর একজন দিয়েছে আমার কোন ভাই মা খালা দিয়েছে 100 কোটি টাকা, আর একজন ছোট ছেলে দিয়েছে মালা রে